আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি কর্ন ফ্রাই। কীভাবে ক্রিস্পি কর্ন ফ্রাইটা তৈরি করতে হয় তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি ক্রিস্পি কর্ন ফ্রাই। এরকম একটা বড় সাইজের ভুট্টা নিলাম। এখন এই ভুট্টাগুলোর দানা সব আমি ছাড়িয়ে নেব। এভাবে একটা একটা করে সমস্ত দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো ভুট্টা এভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটা প্যানে ফুটন্ত গরম পানির ভিতর ভুট্টাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ করব। অন্তত 10 মিনিট আমি এটাকে সেদ্ধ করব। এর ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে ভুট্টাটা দানা খুব ভালোভাবে সেদ্ধ হয়। মাঝে মধ্যে একটু এটাকে নেড়ে দেব। এখনও কিন্তু সেদ্ধ হয়নি, কমপক্ষে 10 মিনিট এরকম ফুটন্ত পানিতে সেদ্ধ করতে হবে। দশ মিনিট সেদ্ধ করার পরে দেখলাম যে আমার ভুট্টাটা সিদ্ধ হয়নি। তারপর আমি আরও 10 মিনিট সেদ্ধ করার পরে এখন এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখেন এটা কেমন নরম হয়েছে। যে এটা নরম হয়ে গেছে। এখন আর সেদ্ধ করব না, এখন এর পানিটা পুরো ঝরিয়ে ফেলবো। পানিটা পুরোটাই ঝরিয়ে নেবেন, এতে যেন কোনো পানি না থাকে। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার এরকম একটা কাঠি নিলাম। কাঠিতে এখন আমি সেদ্ধ করা ভুট্টাগুলো এভাবে গেঁথে দেব। একটা একটা করে এই সেদ্ধ করা ভুট্টাগুলো এভাবে আমি গেঁথে দেব। মনে রাখবেন সেদ্ধটা কিন্তু ভালো হতে হবে, না হলে কাঠিতে গাঁথা যাবে না। আপনারা চাইলে আবার প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যেন একেবারে গলে না যায়। এভাবে কাঠিতে গেঁথে নেবেন। এরকম ভালোভাবে একটু চেপে আটকে নেবেন। এরকম সবগুলো ভুট্টা এভাবে কাঠিতে গেঁথে নিয়েছি। দেখেন সবগুলোই গেঁথে নিয়েছি এরকম সুন্দর করে। কিন্তু খেয়াল রাখবেন এতে যেন পানি না থাকে, সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেবেন। এবার একটা বড় বোলে কাঠিতে লাগানো ভুট্টাগুলো নিয়ে নিব। এবার এর উপর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটাকে একটু কোট করে নেব। এভাবে হাত দিয়ে না, এভাবে কোট করে নিতে হবে। এটা আমরা হাত দিয়ে করব না, এভাবে করব। প্রথমে এভাবে করলাম। এবার হাতে করে সামান্য একটু পানি নিয়ে এভাবে ছিটিয়ে দেব। দিয়ে আবার এভাবে কোট করে নিতে হবে। যখন দেখব নিচে আর কর্নফ্লাওয়ার নেই, তখন আবার 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। এখানে আবার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর উপর ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে আবার একটু কোট করে নেব। এবার যখন দেখব যে এটার সাথে কর্নফ্লাওয়ারটা মেখে গেছে, আবার একটু পানি ছিটিয়ে নেব। আবার সামান্য একটু পানি দিয়ে এভাবে ছিটিয়ে নিলাম, নিয়ে আবার কোট করতে থাকব।
এখন দেখেন সব পানি পানি হয়ে গিয়েছে, মানে এতে কর্নফ্লাওয়ার বেশি লাগানো নেই। এখন আবার 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে দিব, আবার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে কোট করে নেব। এই প্রসেসটা কিন্তু সবচেয়ে জরুরি। এই প্রসেসটা যত ভালো হবে কর্নটা তত ক্রিস্পি হবে, তাই এই প্রসেসটা একটু সুন্দরভাবে করারই চেষ্টা করবেন। আমরা এরকম 4 থেকে 5 বার করব। আমি 3 বার দেখালাম, আরও 3 বার করব। এরকম করে আমি পুরো কর্নফ্লাওয়ারটা কর্নে সুন্দর করে লাগিয়ে নেব। 5 থেকে 6 বার কোট করার পরে দেখেন এগুলো পুরোটা কোট হয়ে গেছে। অনেক সুন্দরভাবে এটাকে আমি কোট করে নিয়েছি। এখন আর কোট করব না। এখন এরকম একটা ঝাঁঝরির উপর এটাকে নিয়ে নেব। খুব আলতো হাতে ধরতে হবে যেন এগুলো আবার পড়ে না যায়। নিয়ে এভাবে একটু ঝাড়িয়ে নেব যাতে অতিরিক্ত ময়দাটা নিচে পড়ে যায়। এবার একটা প্যানে তেল নিলাম। তেলটা একটু গরম করব, কিন্তু অতিরিক্ত গরম হবে না, মিডিয়াম গরম হবে। এবার মিডিয়াম গরম তেলের ভিতর আমি কর্নগুলোকে এভাবে ছেড়ে দিব। সবগুলো কর্ন আমি এভাবে তেলের ভিতর দিয়ে দিলাম, কিন্তু যেহেতু এটা কর্ন তাই একটু খেয়াল রাখতে হবে, হাতে সবসময় ঢাকনাটা রাখবেন, যেন ঢাকনাটা রাখতে হবে এই কারণে যেন কর্নটা ছুটে আপনার মুখে তেলটা না লাগে, হয়তো বা ছুটতেও পারে, তাই ঢাকনাটা আপনি সবসময় কাছেই রাখবেন আপনার প্রোটেকশনের জন্য। এটা খুব সাবধানতার সাথে মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন, কিন্তু একটাই অনুরোধ, আপনারা ঢাকনাটা অবশ্যই কাছে রাখবেন। যদিও নাও ফোটে তাও এটা সাবধানতার জন্য ঢাকনাটা কাছে রেখে দিবেন, সাবধানতার সাথে একটু নেড়ে দিবেন। এরকম গাঢ় একটা ব্রাউন কালার আসলে এটাকে আর ফ্রাই করা যাবে না, তখন এটাকে তুলে নিতে হবে। এবার এর উপর সামান্য একটু চাট মশলা ছিটিয়ে দেব, খুব বেশি না, সামান্য গরম থাকতেই চাট মশলাটা ছিটিয়ে দেব। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, এটা ভীষণ সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি এটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।